হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যদি জিজ্ঞাসা করে থাকেন আমাদের কথা, তাহলে আমি বলবো আমরা মা ছেলে মিলে দুজনের একজনই ভালো নেই। কেন ভালো নেই জানেন? সকাল সকালে মা উঠে আমাকে বলছে, দেখো রান্না করার জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। আর যদি জ্বালানি কাঠ সংগ্রহ না করা যায় তাহলে কিন্তু দুজনেরই না খেয়ে থাকতে হবে। আমি এই শুনে খুবই কষ্ট পেলাম। মাকে বললাম, মা তাহলে তো আর দেরি করা যায় না, চলো আমরা মেঠোপথ ধরে গ্রামের বাড়িতে খুঁজে দেখি কোনো না কোনো জায়গায় জ্বালানি কাঠ খুঁজে পাবো। তাই এই মেঠোপথ ধরে গ্রামের এ বাড়ি থেকে ও বাড়ি এই করতে করতে অনেক দূর এগিয়ে যাচ্ছি। কোথাও মিলছে, আবার কোথাও মিলছে না। যেখানে মিলছে সেখানে হয়তোবা তারা আমাদের বাজেটের থেকে তাদের দামটা অনেক বেশি চাচ্ছে, এই জন্য মিলাইতে পারছি না। আপনারা যারা শহরে থাকেন অনেকেই মনে করেন যে শহরের মানুষই শুধু কষ্ট করে। না, গ্রামের মানুষও অনেক কষ্ট করে। দেখেন, যাদের জমি জাতি নাই, যাদের বাগবাগিচা নাই, তাদের কষ্টের শেষ নাই। যেমন আমাদের কিছুই নাই, আমাদের শুধু থাকার জায়গাটুকু আছে, আর জল বাদে সব কিছুই আমাদের কিনে খেতে হয়। আর যারা এই পজিশন আছে তাদের কষ্টের কোনো শেষ নাই। তারপর চিন্তা করলাম যে হেঁটে চলেছি যেহেতু মেঠোপথ ধরে, তাহলে আপনাদের মাঝে আমাদের অনুভূতিগুলা আর এই সুন্দর প্রকৃতিকে আপনাদের মাঝে শেয়ার করি। আমি যে ভিডিও করছি মা কিন্তু বুঝতে পারছে না, বুঝবে কিভাবে? কারণ মায়ের তো ফোন সম্পর্কে কোনো ধারণাই নেই। তো চলুন সামনের দিকে আগাতে থাকি। আসলে গ্রামে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে। আজ প্রচণ্ড শীত পড়েছে, তাই প্রতিটা পশুও এই শীতের অনুভূতিগুলা বুঝতে পারছে যে কতটা শীত। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সুন্দর একটা মন্দিরে, জাগ্রত মন্দির। এইটা হলো বাবা ভোলানাথের বিগ্রহ। হাঁটতে হাঁটতে এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে আসছি। মন্দিরের জায়গাটা পাড়ি দিতেই পেছন থেকে আমার মাকে একটা মামি ডাকতে থাকে, কারণ আমাকে অনেক দিন দেখে না। ভালো আছেন? বাড়িটা কোন জায়গায়? কে এসছে? কবের ঘটনা? কালকে? মামির কথা শুনে খুবই কষ্ট লাগলো, কারণ মামির ছোট ছেলেকে কে বা কারা যেন ধরে মারধর করেছে। মামির কথাগুলো শোনার পর আমরা আমাদের গন্তব্যস্থলে হাঁটতে শুরু করলাম। মায়ের সঙ্গে হাঁটছি আর মনে মনে ভাবছি, এই পৃথিবীতে মানবরূপে আমরা অনেকেই জন্মগ্রহণ করেছি, কেউ বা ধনী আর কেউ বা গরিব। আসলে আমাদের মতো গরিবের কষ্ট মনে হয় কখনোই সমাধান হবে না। ঘরে আমার কল তোমার ওই শ্যামলের বৌদি সেদিনে আইছিলাম, ধরে পালাম না, ছিল না। তারপর উনি ব্যস্ত, তা নিয়ে গেছিলাম ওই ঘরে। আসল দাদি ঘরে আসে নাকি? আপনি না জোগাড় রাখলে এবার কি চাল দেবো? 120 দেন আমাদের, নাইলে তো আর খাওয়া হচ্ছে না আজকে, থরি নাইলে। ও বাবা, শ্যামল একটা সল কোন ছোট লাঠি বেঁধে শুয়েছে।